প্রত্যেকটা ইউনিয়নেই আমাদের যুবদলের কর্মী সভা হচ্ছে। কেন কর্মী সভা হচ্ছে, আমরা কি কারণে কর্মী সভা করতে যাচ্ছি, একথা আপনাদের বোঝা দরকার। বিগত 17 বছর আমরা রাজনৈতিক মাঠে ছিলাম। রাজনৈতিক মাঠে থাকা অবস্থায় আওয়ামী লীগের ভাইরা যে নির্যাতন নিপীড়ন করেছেন, সেই নির্যাতন নিপীড়নের শেষ পর্যায়ে এসে 5ই আগস্ট ছাত্র জনতার মাধ্যমে আমরা বাংলাদেশের একটা নতুন স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের পরিচালনা করতেছেন। আমাদের যে দাবি ছিল, সারা বিশ্বের সমস্ত দেশ সেই দাবির সাথে একমত ছিল। আমাদের দাবিটা ছিল বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, বাংলাদেশের প্রতিটা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনতা দিতে হবে। আমরা সেই দাবি নিয়ে 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি। দুর্ভাগ্যবশত আন্দোলন সংগ্রামের রেজাল্ট আমরা পাই নাই, কিন্তু ভাগ্যক্রমে আমাদের আন্দোলন সংগ্রামে সাথী হয়েছেন কলেজ পড়ুয়া ছাত্ররা, স্কুল পড়ুয়া ছাত্ররা। আমাদের দাবির সাথে একমত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। 1700 ছাত্রের নিহতের মাধ্যমে 2000 মানুষের ছাত্রের পঙ্গুত্বের মাধ্যমে আমরা হাসিনাকে বিদায় করেছি। শেখ হাসিনাকে বারে বারে মির্জা ফখরুল ইসলাম বলেছিল, শেখ হাসিনা আপনি পদত্যাগ করুন, না হয় উন্দুর গাতেও আপনার জায়গা হবে না। শেখ হাসিনা সেই কথা শুনে নাই। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিদায় করে নিতে হলো। শেখ হাসিনা যাওয়ার সময় তার পেটিকুট আর বেশি আর পর্যন্ত পড়তে পারে নাই। বাংলার ছাত্ররা যেভাবে ধরেছে, বাংলাদেশের সেই পেশিবাদ আর কোন আসার সম্ভাবনা নাই। বন্ধুগণ, আওয়ামী লীগের ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, এখনো পর্যন্ত আমাদের সরকার আসে নাই, কিন্তু আমাদের কার্যকলাপ ইউনূস সরকারের পছন্দনীয় কার্যকলাপ। সেই কারণে তত্ত্বাবধায়ক সরকার এবং ইউনূস সরকার আমাদের দাবির সাথে একমত হয়ে সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিএনপি নির্বাচনের পরে বিএনপি চায় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বিএনপি চায় বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিজে প্রয়োগ করুক। সেই আন্দোলনে আমরা ছিলাম, এখনো আছি। বন্ধুগণ, এই কর্মী সভা যুবদলের ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আগামী নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে কাকারা ইউনিয়ন যুবদল কি অবস্থায় আছে আমরা দেখতে এসেছি। আপনাদের অবস্থা যাই হোক, বাকি সময়টুকু আপনারা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে যুবদলের কর্মী ভাইদেরকে নিয়ে সংগঠিত করে বিএনপির সাথে একত্রতা করে আপনারা আপনাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন, এই আশায় রাখছি। আমার কাকারা যুবদলের নেতৃবৃন্দের পথে, যেহেতু আগামী কিছুদিনের মধ্যে আমাদের জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনে আমাদের নেতা, বাংলাদেশের নেতা শুধু চকরিয়ায় পেকুয়ায় নয়, সম্ভবত আরো 2-1টা আসনেও নির্বাচন করতে পারে। সেই কারণে আমাদের প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে গিয়ে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি সকল
ইউনিটকে নিয়ে আমরা মিটিং করতেছি। আমাদের জাতীয় নেতা সালাউদ্দিন আহমদ বাংলাদেশের বিএনপির দায়িত্বশীল হয়ে গেছেন এবং ডক্টর ইউনূসের সাথে যে সমস্ত রাষ্ট্রীয় কার্যকলাপ এখন চলছে আমার নেতার মাধ্যমে চলতেছে। সেই কারণে আমাদের নেতা এখানে আসার সুযোগ হচ্ছে না। আমরা যারা উপজেলায় দায়িত্ব আছি আমরা প্রতিটি ইউনিয়নে গিয়ে নেতার নির্দেশে কর্মী বাহিনী কি রকম আছে কেমন আছে সেগুলো দেখার জন্য আপনাদের মাঝে আমরা ছুটে এসেছি বন্ধুগণ। তাই আমার নেতা বলেছেন আপনারা ওখানে গিয়ে আমার একটা সালাম দিবেন। আমি রাষ্ট্রীয় কাজেদের সাথে দেখা করতে পারতেছি না, আমি আসবো ইনশাল্লাহ। আমার মুরব্বীরা যারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, যারা আমার সহধর্মিনীকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, যাদের সহযোগিতায় আমি মন্ত্রী হয়েছি বাংলাদেশে, যাদের সহযোগিতায় বাংলাদেশে আবার মহাসচিব হব ইনশাআল্লাহ, তাদেরকে দেখা করার জন্য তাদের কাছে আমি আসব। আমার সালামটুকু তাদেরকে পৌঁছে দিয়ে আসবেন। আমাদের নেতৃবৃন্দ যারা আছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার মন্ত্রী মহোদয় সাহেবের একটি সালাম আপনাদেরকে দিয়েছেন, আপনারা আমার মন্ত্রী সাহেবের সালামটা গ্রহণ করবেন এবং যুবদলের নেতা কর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে আপনি আপনার কর্মী বাহিনীদেরকে নিয়ে দলকে আরো সংগঠিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে